নতুন ভুল এসএসসির, লজ্জায় মাথা কাটা যাচ্ছে বাঙালির। এসএসসি মানেই যেন শুধুই ভুলে পড়া একটা সংস্থা। প্রশ্ন উঠেছে, এই ভুল কি ইচ্ছাকৃত, না ভুল করেই ভুল করা? 40 নম্বরের পরীক্ষায় ভুল করে আপলোড 50 নম্বরের সিলেবাস। বিতর্ক একদম যেন ওতপ্রোতভাবে লেগেই রয়েছে এসএসসির পিছনে। সম্প্রতি গ্রুপ সি এবং ডি পরীক্ষার জন্য এসএসসির তরফে সাইটে একটি সিলেবাস আপলোড করা হয়েছিল। পরীক্ষা ছিল 40 নম্বরের, কিন্তু ওই সিলেবাসে পার্ট মার্কিং যোগ করতে সেটা 50 নম্বর হয়ে গিয়েছে। আসলে পরীক্ষা 40 নম্বরের না 50 নম্বরের, সেটা বুঝতে পারছিলেন না পরীক্ষার্থীরা। বিতর্ক দানা বাঁধতেই পরে আবার সেই সিলেবাস ডিলিট করে দেওয়া হয়। তারপর আরেকটি সিলেবাস আপলোড করা হয়, যেটা 60 নম্বরের। এসএসসির তরফ থেকে এর ভুলও স্বীকার করা হয়। কমিশনারের তরফ থেকে বলা হয় টাইপও হয়েছিল, অর্থাৎ প্রুফ চেকিং করার পরও ভুল থেকে যাচ্ছে। এদিকে এসএসসির একাদশ দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশের পরেও একাধিক বিতর্ক দানা বেঁধেছে। অভিযোগ উঠেছে দাগিদের নামও থেকে যাচ্ছে ভেরিফিকেশনের তালিকায়, তারাও ডাক পাচ্ছেন। এক্ষেত্রে নীতিশ রঞ্জনের নাম উঠে আসে। আবার কাট অফ মার্কস ও অভিজ্ঞতার ভিত্তিতে দেওয়া 10 নম্বর নিয়েও বিতর্ক ওঠে। অভিযোগ 1997 সালের পর যাদের জন্ম তাদেরও অনেক অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর পেয়েছেন। বয়সের হিসাবটা সেটা কিভাবে সম্ভব? এই নিয়েও কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে দুটি পৃথক মামলা দায়ের হয়। পাশাপাশি শূন্য পদ বাড়ানোর দাবিতে পথে নেমেছেন নবাগত ও যোগ্য চাকরিহারারাও। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শূন্য পদ বাড়ানো নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রাথমিক স্তরে কথা বলেছেন বলে জানিয়েছেন। টার্গেট নিউজ, কলকাতা।